প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং ভালো থাকো, এই শুভকামনায় আজকে আমি তোমাদেরকে গত ক্লাসের মতোই আজকে নতুন গ্রামার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেন্টেন্স। আমার গত ভিডিওগুলো যারা দেখো নাই তারা আমার ইতে গিয়ে দেখে আসতে পারো। আমি আগের ক্লাসগুলোতে তোমাদের টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং টেন্স সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু বুঝিয়েছি, বলেছি। যারা একটু টেন্সে কাজে আছো তারা আমার ভিডিওগুলো দেখবে আর আমাকে কমেন্ট করবে। আর আমি ওর সাথে লাইভে আসবো, লাইভে আসলে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমাদের সবকিছু উত্তর দিয়ে দেবো। আজকে আমি তোমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ সমষ্টি, যেমন সেন্টেন্স শব্দ সমষ্টি যখন একটা অর্থবোধক বাক্য তৈরি করে সেটাই সেন্টেন্স সহজে। অর্থাৎ কয়েকটা শব্দ এক জায়গায় হবে, কয়েকটা পদ এক জায়গায় হবে, এক জায়গায় হয়ে একটা সম্পূর্ণ অর্থবোধক বাক্য যখন তৈরি হবে তখন সেটা সেন্টেন্স। সহজে হয়তো তোমাদের আমি বোঝাতে পেরেছি। অর্থাৎ যেমন করিম একটা শব্দ, বাজারে একটা শব্দ, যায় একটা শব্দ। এই করিম, বাজারে, যায়, এই তিনটা শব্দ এক জায়গায় করে একবারে যদি আমি বলে দিই করিম বাজারে যায়, এটা একটা বাক্য। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে শব্দ সমষ্টি দ্বারা একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্য তৈরি হয় সেটাই সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছ। আর সেন্টেন্সের প্রকার হচ্ছে পাঁচটি। সেন্টেন্স কয়টি? পাঁচটি। এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশসূচক বাক্য। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনাসূচক বাক্য। 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগ, আকাঙ্ক্ষা, অনুভূতি সূচক বাক্য। তাহলে আমরা বলতে পারলাম যে সেন্টেন্সে আমরা 5 ধরনের কথা বলে থাকি। একটা গল্প বলি, প্রশ্ন করি, দোয়া করি, আদেশ করি এবং আকাঙ্ক্ষা করি। এই 5টা ব্যাপার নিয়েই কিন্তু আমাদের পৃথিবীতে আমাদের বাক্য চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আগামী ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের। ভালো লাগলে পাশে থাকো, ফলো দিয়ে লাইক কমেন্ট করো। ধন্যবাদ।